الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نزير له ولا وزير له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। আমার সাথে সাথে সকলে হৃদয় দিয়ে দিল দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي رسول الله صلى الله عليه وسلم ما من الأنبياء نبي إلا أعطي ما مثله آمن عليه البشر، وإنما كان الذي أوتيت وحيا أوحاه الله إلى فأرجو أن أكون أكثرهم تابعا يوم القيامة. رواه البخاري. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. या इलाही कर दे हमको उस नबी की सामने जिसने किया दंदन शहीद उहुद की मैदान में, बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। अब सुल्तान मदीना महबत वही सकीना नूर से मामुर सीना मिश्क से बेहतर फसीना, बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। गर तुम्हें खाही मुसलमान जिस्तान निस्त मुमकिन जुज़्ब कुरान जिस्तान जिस्त कुरान
اے کلام حق شناس رونمائے رب نشاہ متباناش حرف حرفش رست دربر مانعی مانعی در مانعی در مانعی لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم আলহামদুলিল্লাহ উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুন্নুর জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মণি মাতার তাজ হযরত উলামা একরাম হুফাজ একরাম, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরেজগার ভাইয়েরা, সম্মানিত মুরব্বিয়ান আকরাম, মুরব্বিয়ান আজম, সম্মানিত মুজাহিদ ভাইয়েরা, কোরআন পিপাসুক, দিন পিপাসুক, সম্মানিত কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মুহতারেমা মা ও বোনেরা, অত্র এলাকার সম্মানিত আস্তাজিদ একরাম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহম করলেন, করম করলেন, দয়া করলেন, অনুগ্রহ করলেন, ভালোবাসলেন। ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রেখে জুমার আহ্বানে সাড়া দিয়ে মসজিদে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার ফরজ নামাজের পূর্বে কোরআন এবং হাদিসের আলোকে প্রয়োজনের আয়োজনে আমাদেরকে কিছু কোরআন এবং হাদিসের আলোকে তত্ত্বতাত্ত্বিক আলোচনা শোনার জন্য তৌফিক দিলেন। আমরা মাহবুদের দরবার এলাহিতে শুকর আদায়ার্থে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বুখারী থেকে 4620 নম্বর হাদিস উপস্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করেন, ইহসান করেন, করম করেন, তাহলে এর আলোকে আলহামদুলিল্লাহ আমি আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে আমলের নিয়তে ধৈর্যের সহিত শোনার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই বিশ্বের মানবতার মুক্তির দূত হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শুধু একা পাঠাননি, পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্ময়কর মুজিজা পবিত্র কুরআন মাজিদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। এবং আল্লাহর নবী বলে গিয়েছেন যে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। তারাকতু ফীকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, দুটি জিনিস রেখে গেলাম তোমাদেরই জন্য, কোরআন এবং হাদিসখানি করবে সদা গণ্য। কোরআন এবং হাদিস রেফাই করবে ধারণ যারা, রাসূল বলেন কবু তারা হবে না পথহারা। তাহলে এই পৃথিবীর ভিতরে মুসলমান বর্তমান দেখা যাচ্ছে তারা নিপীড়িত, নিষ্পেষিত, উপেক্ষিত, অবহেলিত, বঞ্চিত এবং নির্যাতিত। শুধু তাই নয়, আমাদের যেখানে আমরা সিংহভাগ মুসলমান, এই বাংলাদেশের ভিতরে আমরা সিংহভাগ মুসলমান, ঠিক না বেঠিক জোরে বলেন? অন্য ধর্মাবলম্বী আছে, সেই জায়গায় ইউনিভার্সিটি লেভেল হোক, কলেজে হোক, এরকমভাবে কোরআন অবমাননা করা হচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? এতটুকু সাহস তারা কোত্থেকে পায়? তো সম্মানিত ভাইয়েরা আমার, আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কোরআনের মর্যাদা। কোরআন এমন একটা জিনিস, কোরআন অন্তরে যার লালন করেছে সে এই পৃথিবীর ভিতরে আলোকিত জীবন লাভ করতে পেরেছে। কোরআন এমন একটা জিনিস, এই কোরআন যখন এরকমভাবে দিনের মধ্যে যখন স্পর্শ করেছে, দিন এরকমভাবে দামি হয়ে গেছে, মর্যাদা সম্পন্ন হয়ে গিয়েছে। তো রাত কোরআন স্পষ্ট করেছে, রাত দামি হয়ে গিয়েছে। এই কোরআন যে মানুষকে স্পষ্ট করেছে সে দামি হয়ে গিয়েছে। কোরআনের সাথে একটা কাঠ যে অ্যাডজাস্ট হয়েছে, তার সংস্পর্শ ছিল, তো এই কাঠ দামি হয়ে গিয়েছে। কোরআনের সাথে একটা কাপড় তার সংস্পর্শ ছিল, তো এই কাপড় দামি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। যেমন দেখেন, আমরা যখন এরকমভাবে আগে দেখতাম, এখন তো গিলাপ কম লাগানো হয়, তো কোরআনের সাথে যেই গিলাপটা এরকমভাবে লাগিয়ে কাপড় দিয়ে পেঁচিয়ে
হ্যাঁ, মক্তবে আমরা অনেকেই লেখাপড়া করেছি, তো যখন কোরআনের সাথে এই কাপড়টা যখন এরকম সংস্পর্শ ছিল তখন আমরা এই কাপড়ের উপরে চুমু খেয়েছি, ঠিক কিনা যারা বলেন? এই রেহালের উপরে যদি এরকমভাবে কোনো পা লেগেছে তো তাকে দিয়ে আমরা চুমু খেয়েছি, কারণ এই কোরআনের আজমতে, কোরআনের ইজ্জতে এবং কোরআনের সম্মানে। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআন এমন একটা জিনিস, সে যেই যুগেই থাকুক না কেন বিশ্বের মানবতাকে এই কোরআন পথ দেখিয়েছে, জান্নাতের পথ দেখিয়েছে, আলোর পথ দেখিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, সুতরাং এই কোরআনের উপরে যদি কোনো এরকমভাবে প্রোপাগান্ডা, এরকমভাবে বিদ্রুপ, এরকমভাবে কোরআনের মানহানিকর যদি কোনো কথা এই বাংলার জমিনে উপস্থাপন হয়, যেখানে উপস্থাপন হোক না কেন, সমস্ত মুসলমানের রেসপন্সিবিলিটি, দায়িত্ব হচ্ছে তাই এই যে যদি কেউ বিদ্রুপ করে, ঠাট্টা করে এবং কোরআনের মানহানি চেষ্টা করে, অবশ্যই তীব্র প্রতিবাদ করা, ঠিক কিনা যারা বলেন? যার মনের ভিতরে কোরআনের মহব্বত থাকবে না, ভালোবাসা থাকবে না, কোরআনের মহব্বত এবং নবীর প্রতি যদি ভালোবাসা যদি না থাকে, তাহলে বোঝা গেল সে পরিপূর্ণ ইমানদার না। পরিপূর্ণ কিছু ইমানদারি না। এক কথা বোঝা গেল, কোরআন যদি বলে যে কোরআন মানি না, যদি বলে যে সুন্নাহ মানি না, যদি বলে নবীকে মানি না, তাহলে তার ইমান থাকবে? আর যার ইমান থাকবে, তার ইমান হচ্ছে আবু জাহেলের মতো, তার ইমান হচ্ছে আবু লাহাবের মতো, তার ইমান হচ্ছে সাইবা উদ্বার মতো, ঠিক কিনা যারা বলেন? কারণ তারাও পূর্বের যুগে বলেছিল আল্লাহকে মানি, কিন্তু মুহাম্মদকে নিয়ে তাদের সমস্যা, কোরআনকে নিয়ে তাদের সমস্যা হয়েছিল। তারা জানে যে কোরআন সত্য, মুহাম্মদ সত্য, তারপরে তারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, মুহাম্মদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কারণ হচ্ছে মুহাম্মদ হচ্ছে ওই দলের, আমরা হচ্ছে এই দলের। তারা দলগতভাবে এরকমভাবে যুদ্ধে বিগ্রহে লেগেছিল। সম্মানিত ভাইয়ের আমার, সুতরাং বোঝা গেল কোরআন আমাদের হৃদয়ের স্পন্দন, নবীজি আমাদের হৃদয়ের স্পন্দন, ঠিক কিনা যারা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, মহাগ্রন্থ আল কোরআন হলো হেদায়েতের আলোক বার্তিকা। ইসলামী আকীদা, বিশ্বাস, আমল, আখলাক, মুআমালাত, মুআশারাত, জীবন দর্শন, তাহজিব, তামুদ্দুন, সভ্যতা, সংস্কৃতি, জ্ঞান, বিজ্ঞান, আচার আচরণ, শিক্ষা দীক্ষা, নীতি নৈতিকতা, আদর্শ অনুভব, ভোগ বিনোদন, রাজনীতি, অর্থনীতি, সব কিছুর মূল ভিত্তি হচ্ছে পবিত্র কুরআন মাজিদ। শুধু তাই না, কোরআন হলো বিশ্ব মানবতার জন্য কমপ্লিট কোড অফ লাইফ, কমপ্লিট কোড অফ লাইফ, জাস্ট এনাফ। একেবারে আপনার বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত বাস, মানে এনাফ, মানে যথেষ্ট। সে পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, অফিসিয়াল জীবন, রাজনৈতিক জীবন, যত জীবন আছে সব জীবনকে আপনি সুস্পষ্ট সুন্দর পথ দেখাতে পারে একমাত্র পবিত্র কুরআন মাজিদ, ঠিক কিনা যারা বলেন? সম্মানিত ভাইয়ের আমার, শাশ্বত এই পূর্ণাঙ্গ জীবন বিধান মহান আল্লাহ তাআলা মানব জাতির ইহকালীন শান্তি, পরকালীন মুক্তির জন্যে সুদীর্ঘ 23 বছরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। এই কোরআনের ভিতরে কোনো বক্রতা নাই, কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। এই কোরআন হচ্ছে মুত্তাকিদেরকে পথ দেখাবে। ভালো মানুষ যারা রয়েছে, যারা কোরআনের আহ্বানে সাড়া দিয়ে নিজের জীবনটাকে অতিবাহিত করবে, তাদেরকে পথ দেখাবে কুরআন মাজিদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় শুরুতেই বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই কিতাব মুত্তাকি যারা রয়েছে, ফরেজগার যারা রয়েছে, তাদেরকে পথ প্রদর্শিত করবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে বলেছেন, তোমরা তাকওয়া অবলম্বন করো, রহমত প্রাপ্ত হও। এই যে আমি কোরআন নাজিল করেছি তাকওয়া অবলম্বন করার জন্যে, আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হওয়ার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 155 নম্বর আয়াতে বলছেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটি একটি বরকতময় কিতাব যা আমি নাজিল করেছি, সুতরাং তোমরা তার অনুসরণ করো, অনুকরণ করো এবং তাকওয়া অবলম্বন করো, যাতে তোমরা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হতে পারো। বলেন সুবহানাল্লাহ। সুতরাং তাহলে কোরআন আছে যেখানে আমরা থাকব, কোরআন হক এবং বাতিলের, হক কোনটা, বাতিল কোনটা, খারাপ কোনটা, ভালো কোনটা, মন্দ কোনটা, ভালো কোনটা, সেটি কোরআন বলে দিচ্ছে।
কোরআন পার্থক্য করে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 81-82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। জোরে বলি আল্লাহু আকবার। আমরা কি মনে করলাম ভালো মন্দ আপনি কি বিচার করবেন? ভালো মন্দ পরিপূর্ণতা বিচার তো আপনার আসবে না। আপনি স্বজন প্রীতি করবেন, আপনি দলগত পক্ষ নেবেন, আপনি এরকম ভাবে আপনি এলাকার পক্ষ নিতে পারেন, জাতির পক্ষ নিতে পারেন, বংশের পক্ষ নিতে পারেন, কিন্তু কোরআন হক এবং বাতিল এই জমিনের ভিতরে স্পষ্ট করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথা মানবো না ব্যক্তিগত মতবাদ মানবো? জোরে বলেন তো। কোরআনের কথা মানবো। কোন দলের কোন জাতির, এমনকি আব্রাহাম লিঙ্কন অন্যান্য যা কিছু আছে তৈরি করা মতবাদ তারা ধর্ম বানাইছে, তাদেরটাও মানা যাবে না। আমরা মানবো কোরআন। জোরে বলেন কি? আল কোরআন। তাই আল্লাহ তাআলা বলছেন, আপনি বলেন এ নবী, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, হক এসেছে বাতিল বিলুপ্ত হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় বাতিল বিলুপ্ত হওয়ার ছিল, আর আমি কোরআন নাজিল করেছি যা মুমিনদের জন্য শিফা এবং রহমত। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ রহমত এবং শিফা। অনেক মেডিসিন রয়েছে। সূরা ফাতিহার মধ্যে শিফা আছে, আয়াতুল কুরসির মধ্যে শিফা আছে, কোরআনের আয়াতগুলোর মধ্যে শিফা আছে, তো রহমত এবং শিফা। আর আল্লাহ তাআলা বলছেন যারা জালিম তাদের ক্ষতি বৃদ্ধি করে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বুঝলাম যে কোরআন শরীফ যে কমপ্লিট কোড অফ লাইফ হক এবং বাতিলকে স্পষ্ট করে। এর জন্যে আমরা কোরআনের আলোয় জীবনকে আলোকিত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। আমরা সকলে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনের আলোয় জীবনকে আলোকিত করতে হবে। শুধু তাই না, কোরআন আজকে দেখা যাচ্ছে অবহেলিত অবস্থায় আছে। আমরা টেলিভিশনের কভারকে, টেলিভিশনের যে সামনে রেখে এত মূল্যায়ন করি, কোরআনটাকেও করি না। কোরআনটা উপরে তাকের উপরে পড়ে ময়লা হয়ে আছে, কোরআন পড়ি না। কিয়ামতের ময়দানের জবাবদিহি করতে হবে। এখনো সমস্ত মুসলমান যদি এমন হয় সকাল বিকাল তারা কোরআন তেলাওয়াত করতেছে, কোরআনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্যা সমাধান করে দিবেন। আজকে আমরা কোরআন পড়ি না, কোরআন অনুযায়ী আমরা জীবন গড়ি না, বিদায় কিন্তু নাস্তিক, মুরতাদ এবং মূর্খ, যাদেরকে অনেককেই এরকম ভাবে ভাইরাল নামক ভাইরাসে পাইছে। উল্টা পাল্টা কথা বললেই ভাইরাস। তা আমাদের কি করা উচিত? এই ধরনের অপপ্রচারকে যদি আমরা প্রতিহত করতে চাই, কোরআন তেলাওয়াতের কোনো বিকল্প নাই। বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ায় দিবেন কে? যারা বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কালামে মাজিদ সূরা আনফালের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মুমিন তো তাহারাই যাহাদের মন ভীত হয়ে তারা সব করিবে স্মরণ। কোরআন তেলাওয়াত করা হয় সামনে যখন, তাদের ঈমান আরো দেই বাড়িয়ে রবের উপরে থাকে তারা ভরসা নিয়ে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন যারা তেলাওয়াত করবে, আহা, আর যারা তেলাওয়াত শুনবে তাদের অন্তর নরম করে দিবেন কে? তাদের চোখ থেকে অনবরত পানি বের হবে। কোরআনের মজা এরকম পৃথিবীতে অন্য কোনো কিছুতে এত মজা নাই। কোনো কিছু আপনি একবার দুইবার শুনছেন, 3 বার শুনছেন, 4 বার শুনছেন, 10 বার আর ভালো লাগবে না। আর কোরআনের ভিতরে কোরআনের অন্তর যদি মহব্বত ঢুকাইতে পারেন, কোরআন আপনাকে নতুনত্ব, তৃপ্তি এবং মজা দিবে। সুবহানাল্লাহ। এই যে আমাদের মসজিদে আপনারা 5 বার তো শুনতেছেন, অন্তত পক্ষে 3 বার তো শোনা যায় ইমাম সাহেবের কণ্ঠে। তারপর আমরা খানায় কাবা যাই, যেখানেই যাই, কেউ পিছন থেকে একজনে বলে নাই ধর সূরা ফাতিহা তো বারবার তেলাওয়াত করছেন, বাদ দেন তো এটা। কেউ কি বলেছি আমরা? না। তন্ময়ভাবে স্থির হয়ে আমরা পবিত্র কোরআন মাজিদ শ্রবণ করেছি। যতই শুনি আরো মনে চায়।
মাঝে মাঝে মুসল্লিরা বলে, হুজুর ওই যে ওরকম তেলাওয়াতটা ভালো লাগে, একটু করেন তো আজকে চাই। ওই যে অমুক তেলাওয়াতটা ভালো লাগে মাগরিবের সময়, একটু করেন তো। হুজুর ওই তেলাওয়াতটা খুব সুন্দর লাগে, ওটা খুব ভালো লাগে। খালি ভালো, খালি মজা। তাই অন্তরের ভিতরে সম্মানিত ভাইয়ের আমার, যদি কোরআনের বীজ বপন করতে পারি, কিয়ামতের ময়দানে জান্নাত পাবো ইনশাআল্লাহ। 4 শ্রেণীর লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন, বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর? 4 শ্রেণীর। তার মধ্যে একজন হচ্ছে আল্লাহর রাস্তায় তারা শহীদ হয়ে গেল, কোরআনকে, সুন্নাহকে, দ্বীনকে বিজয় করার জন্য যারা রক্ত দিল, যারা জীবন দিল, যারা শহীদ হয়ে গেল, কিয়ামতের ময়দানে শহীদের পিতা মাতাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, যারা কোরআন পড়বে, কোরআন অনুযায়ী যারা আমল করেছে, হাফেজ কোরআন, মান ক্বারাআল কুরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাহু মিন আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। 2 নম্বর হলো যারা নাকি কোরআন পড়েছে, কোরআন অনুযায়ী যারা আমল করেছে, যখন কিয়ামতের ময়দানে তাদের ব্যাপারে ফয়সালা হয়ে যাবে জান্নাতের। আর 10 জন এমন মানুষ থাকবে তাদের জন্য ফয়সালা হয়ে গিয়েছে জাহান্নামের। তার ভিতরে মা বাপ থাকবে, অন্য কেউ থাকতে পারে, শ্বশুর শাশুড়ি থাকতে পারে, সে তো দাঁড়িয়ে থাকবে, জান্নাতে যাচ্ছ না কেন? কেন, কিভাবে যাব? আমি যখন কোরআন পড়েছিলাম, যখন আমি হাফেজ হয়েছিলাম, তখন এই লোকের বাড়ি আমি খেয়েছি, এই লোকের বাড়ি আমি পড়িয়েছি, এই লোক আমাকে টাকা দিয়েছে, এই হচ্ছে আমার পিতা মাতা, এরা আমাকে সহায়তা করেছে, এই হচ্ছে মাদ্রাসার কমিটি, যারা নাকি আমাকে রক্ষণাবেক্ষণ করেছে, অমুক আমার এই দায়িত্ব পালন করেছে, আমি তাদেরকে সারা জান্নাতে যেতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন 10 জন ওয়াজিব হয়ে গেছে জাহান্নামের, হাফেজে কোরআনের সুপারিশে জান্নাতে পৌঁছে দিবেন, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে পাগল সন্তান। সমাজের ভিতরে আজকে যদি প্রতিবন্ধী সন্তান হয়, প্রতিবন্ধী পরিবারকে আমরা বৎসনা দেই, তুমি বেটাটা কুফা, অমুকে দাওয়াত দিও না, প্রতিবন্ধী একটা ছেলে নিয়ে আসবে, আমার বিয়ে যেন অশুভ হয়, আমার প্রোগ্রাম যেন অশুভ হয়, বলে নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম বলে কি বলে না? প্রতিবন্ধী সন্তান আছে, তুমি একটা কুফা না। নবীজি বলেছেন, ওই প্রতিবন্ধী সন্তানকে, পাগলকে যে পারলো, কিয়ামতের ময়দানে পাগল এবং প্রতিবন্ধী আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করবে, ও আল্লাহ, পাগল ছিলাম, প্রতিবন্ধী ছিলাম, অনেক জ্বালিয়েছি আল্লাহ, অনেক বিরক্ত করেছি, আমার পিতামাতা আমাকে আল্লাহ তাআলা মারে নাই, আমাকে হত্যা করে নাই গো আল্লাহ, আজকে জান্নাতের জন্য ফয়সালা হয়ে গিয়েছে, আমার পিতা মাতাকে ছাড়া আমি জান্নাতে যাব না, বলেন সুবহানাল্লাহ। আহা, কি বুঝলাম? 3 শ্রেণীর লোক আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। জান্নাতে যেতে চাই তো আমরা, তাহলে প্রতিবন্ধী যারা আছে, সমাজের অবহেলিত বঞ্চিত যারা আছে, তাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আর যাদের এরকম সন্তান হতে পারে, অনেকেই সমাজের ভিতরে একটু প্রতিবন্ধী হয়, একটু পাগল টাইপের হয়, হ্যাঁ, ওই আত্মীয়ের সাথে মিশতে চাই না, ওই প্রতিবেশীর সাথে মিশতে চাই না, তাদের সাথে কোনো সম্পর্ক করতে চাই না, কেমন যেন হ্যাঁ প্রতিপন্ন আমরা চোখে দেখি, এরকম আছে না নাই? আছে। 4 নম্বর হলো ওই নাবালেগ সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আর বাবা মা ধৈর্য ধারণ করছে, আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদছে, আর ধৈর্য ধারণ করছে, ইনায়া বিনায়া চিৎকার করে নাই, হ্যাঁ, একেবারে চুল ছিঁড়ল, তারপরে হ্যাঁ কাপড় চোপড় এরকমভাবে নষ্ট করে ফেললো, ছিঁড়ে ফেললো, বিভিন্ন রকমের উৎপাত করলো না, কিছু করলো না, খালি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে এরকমভাবে ধৈর্য ধারণ করলো। তো নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে যখন ওই নাবালেগ ছেলে মেয়ে জান্নাতে যাবে, নাবালেগ ছেলে মেয়ে তখন আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করবে, ও আল্লাহ, জান্নাতে তো ফয়সালা হয়ে গিয়েছে মাবুদ, ও আল্লাহ তাআলা, আমি আমার পিতা মাতাকে ছাড়া জান্নাতে যেতে পারি না, বলেন সুবহানাল্লাহ। এই 4 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিবেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তার মধ্যে একজন বললাম যে কোরআনকে ইজ্জত করেছে, কোরআনকে সম্মান করেছে, কোরআনে হাফেজ বানিয়েছে, আলহামদুলিল্লাহ। বর্তমান অনেক দেখা যায়, অনেক
নিজে ইউনিভার্সিটিতে পড়েছে, নিজে ভালো চাকরি করে, ভালো জব করে, কিন্তু সন্তানটাকে কোরআনের পথে দিয়েছে, কোরআন হাফেজ বানানোর জন্য চেষ্টা করছে, প্রচেষ্টা চালাচ্ছে। এরকম আলহামদুলিল্লাহ অনেক দেখা যাচ্ছে। বুঝতে পারতেছে যদি কোরআনের হাফেজের যদি পিতা হয়ে যায় তাহলে কিয়ামতের ময়দানে হাসরে জান্নাতে যাওয়ার একটা রাস্তা হলো। ঠিক না বেঠিক জোরে বলেন? আল্লাহ তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনের আজমত এরকম। কোরআন যখন পড়বা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেছেন, ফাইদা ক্রাতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন যখন পড়বা আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিবে শয়তানের ব্যাপারে। 2 নম্বর বলল, যখন তোমরা কোরআন পড়বা আর কোরআনের আলোচনা যদি তোমাদের সামনে উপস্থাপন করা হয়, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা দিলের কান দিয়া কোরআন আলোচনা শুনবা। বলেন সুবহানাল্লাহ। দিলের কান দিয়া শুনতে হবে, এটাই হচ্ছে কোরআনের সাথে আদব রক্ষা করতে হবে এবং আজমত। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার অন্তরে কোরআন নাই, যার অন্তরে কি নাই যারা বলেন? কোরআন নাই। অনেকেই আছে, সব পারি, কোরআন পড়তে পারি না। বিভিন্ন জায়গায় দেখি, অনেক প্রোগ্রামে যাই, হায় হায় অনেক এডুকেটেড পারসন, বড় নেতা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানুর রাজিম বিসমিল্লাহির রহমানুর রহিম। আমি মনে হয় ভুল বলছি, আউযু বিল্লাহ বিসমিল্লাহটা বলতে পারে না ঠিক মতো। করার দরকার আছে না নাই? কোরআন সহি করে পড়তে হবে। যদি সহি করে পড়তে পারেন, আল্লাহু আকবার, তাহলে নবীজি বলেছেন, মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানাত। একটি হরফ পড়বে যেজন খোদার কোরআন হতে 10টি নেকি পাবে, সেজন নবীর হাদিস মতে। বলেন সুবহানাল্লাহ। আর কোরআন যার অন্তরের ভিতরে না, এটা বিরান ঘর, কিছুই নাই। বিরান ঘরের ভিতরে ভূত, পেতনি, পেতাত্তা, আজে বাজে বিভিন্ন রকমের সেই জায়গায় আপনার আবাসস্থল হয়। নবীজি বলেছেন, মিশকাত শরীফের হাদিস, নবীজি বলেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي رسول الله صلى الله عليه وسلم ان الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب। নবীজি বলেছেন যে নিশ্চয়ই তার অন্তরে কোরআনের কোনো অংশ নাই, তার অন্তর হচ্ছে একটা পরিত্যক্ত বিরান ঘরের মতো সমতুল্য। বলেন নাউজুবিল্লাহ। আবাদহীন একটা ঘর। এর জন্য ভাইয়ের আমার, যে যেরকম পাই না কেন, অন্তত পক্ষে কোরআনটা সহি করে সকাল বিকাল হোক আমরা পড়ব। অন্তত পক্ষে মাসে জানি 1 খতম পড়তে পারি। আমার কথা না, হাদিসের কথা। নবীজি বলেছেন, বুখারী শরীফের 4689 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن في شهر। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কম পক্ষে মাসে 1 খতম কোরআন শরীফ পাঠ করো। বলেন সুবহানাল্লাহ। 1 খতম মিনিমাম। কিন্তু আমরা তো পড়ি না। আগে সূরা ইয়াসিন ছাড়া অন্য কোনো কাজই চলতো না। অফিসে আদালতে চলতে ফিরতে ওয়ার্কার ফার্মার যারা ছিল সকলেই সূরা ইয়াসিন আমরা তেলাওয়াত করতাম। মা এনে কোরআন শরীফটা দিত যে বাবা ইয়াসিনটা পড়, তারপর বেরো। ইয়াসিন সূরা যে তেলাওয়াত করলো সকালবেলা, আল্লাহ পাক সকল প্রয়োজন তার মিটিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তা আমরা পড়ি না। 10 খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরে 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব হয়ে যায়। তো কতক্ষণ লাগে? 3 মিনিট লাগবে মাত্র। আহা, আমরা তো জানি না। ভারতের সব থেকে বড় লোক কি যেন নাম? হ্যাঁ, কি আম্বানি? মুকেশ আম্বানি। দেখছেন সকলের মুখে মুখে মুকেশ আম্বানির যত সম্পত্তি আছে আপনি শুনে রাখেন, মুকেশ আম্বানির যত সম্পত্তি আছে হয়তো মনে হয় কত 1400 না বা 700 এরকম, মানে কত জানি বিলিয়ন ডলারের মালিক এমনটা হবে। এখন আপনাকে আমি স্পষ্ট কথা বলতেছি, আপনি নামাজের পরে সুন্নত না, সুন্নত না, মুস্তাহাব 2 রাকাত, সুন্নতে মুআক্কাদা না, 2 রাকাত নফল নামাজ পড়লেন, 2 রাকাত নফল নামাজ। এই 2 রাকাত নফল নামাজে আপনার যত সম্পদ আপনার হয়ে গেল আখিরাতে। মুকেশ আম্বানির 10 বারের মতো মুকেশ আম্বানি জন্মাইলেও আপনার সম্পদের মতো সে মালিক হতে পারবে।
একটা মুস্তাহাবের আতনা নাকি বহুত পাহাড় যদি গোল স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হয় তারপরেও এক সমান হবে না। কি মনে করলেন আপনি? আজকে হেলায় খেলায় আমরা এই দুনিয়ার জীবনটাকে নষ্ট করছি। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কোরআন এমন একটি মুজিজা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত 4620 নম্বর হাদিস, যেটা আমি উপস্থাপন করছিলাম আপনাদের সামনে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي رسول الله صلى الله عليه وسلم ما من الأنبياء نبي إلا أوتي ما مثله آمن عليه البشر وإنما كان الذي أوتيت وحيا أوحاه الله إلى فأرجو أن أكون أكثرهم تابعا يوم القيامة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন প্রত্যেক নবীকে তার যুগের চাহিদা অনুযায়ী কিছু মুজিজা দান করা হয়েছে। প্রত্যেক নবীকে যুগের চাহিদা অনুযায়ী আল্লাহ পাক তাকে মুজিজা দিয়েছেন, যা দেখে লোকেরা তার প্রতি ঈমান এনেছে। আর আমাকে মুজিজা দেওয়া হচ্ছে তা হচ্ছে পবিত্র কুরআন মাজিদ, যা আল্লাহ পাক আমার প্রতি অবতীর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তার জীবন্ত মুজিজা প্রমাণ এখনো আছে। বলে কিভাবে? আপনি চিন্তা করে দেখেন, কোরআনের ভিতর আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হয়েছে। এই কোরআনের ভিতরে আছে যে সাগরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার পানি আর লোনা পানি সাগরের ভিতরে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে দিয়েছেন। কিন্তু দেখো ওই যে লোনা পানি আর পরিষ্কার পানি কখনো একত্রিত হয় না, দেয়াল আকারে আমি দিয়ে দিয়েছি। বলেন সুবহান। সেই জায়গায় গিয়েছে এখন মানুষ। সেই মানুষগুলি কি করেছে? বোতলের ভিতরে দুই দিকের পানি একত্রিত করে এরকম ভাবে ঝাঁকড়াইছে ভালো করে। তারপর দেখে যে না, কোরআনের সাথে সত্যতা প্রমাণ মিলায়া দেখলো যে ওই পানি এই পানি থেকে আলাদা থাকে, একত্রিত করা যায় না। বলেন সুবহানাল্লাহ। কোরআনের জীবন্ত মুজিজা আল্লাহ তাআলা বলছেন ফিরআউনকে শুটকি বানায় রাখবে। সেই ফিরআউন এখনো পর্যন্ত শুটকি অবস্থায় আছে, মমিথিন আছে, বিনা মেডিসিনে। আরো কোরআন থেকে কত মুজিজা আপনি বর্তমান যেগুলো আছে, আগেও এরকম কোরআন যেটি বলেছে আদম আলাইহিস সালামের থেকে যতগুলো নবীর কথা বলেছে, নবীর ঘটনাগুলি বলেছে, যেমন সূরা ইউসুফের ঘটনা। আপনারা ইউসুফের তাফসীর শুনেছেন, চমকপূর্ণ মনোমুগ্ধকর আহসানুল কসাস বলা হয়েছে সূরা ইউসুফ। এই যে ইউসুফ আলাইহিস সালাম কত হাজার হাজার বছর আগে আল্লাহর নবী জানলেন কিভাবে? নবী সত্য নবী, এর জন্য প্রমাণ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের এরকমভাবে তার প্রিয় হাবিব, প্রিয় রাসূল, তাকে যখন প্রশ্ন করা হয়েছিল, তিনি কোরআনের কথা বলে যখন ওহী নাজিল হয়েছে, তিনি কোরআন পড়ে পড়ে তাদেরকে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআন হচ্ছে জীবন্ত মুজিজা। এর জন্য আসুন কোরআনের মর্যাদাকে আমরা অক্ষুণ্ণ রাখি, কোরআনকে আমরা ভালোবাসি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমরা বলি আমিন। কোরআন যদি আমরা ভালোবাসতে পারি ভাইয়েরা আমার, কোরআনের সাথে যদি থাকতে পারি, আহা, দুনিয়া ও আখিরাতে কল্যাণ। আওলাদের রাসূল হযরতে আশজাত মাদানী রহমতুল্লাহ আলাই, আশজাত মাদানী সব সম্ভবত এখন উনি হয়তো বেঁচে আছেন। যাক, আশজাত আওলাদের রাসূল, তো তিনি হযরত আশজাত মাদানী তিনি চমকপূর্ণ ঘটনা উল্লেখ করেছিলেন। ঘটনাটি আমিও বড়দের থেকে শুনেছি। ঘটনাটি হচ্ছে এরকম, অনেক আগের কথা। সে সময় বেশি কোরআন পড়তে পারে কোরআনওয়ালা মানুষ খুব কম ছিল। তো হিন্দুস্তানের কোনো এক এলাকায় একজন লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিদায় হওয়ার পরে মানুষ তাকে গোসল করিয়ে রেডি করলো, কাফন পরিয়ে। এখন জানাজা কে করবে, জানাজা কে পড়াবে, এই মানুষ এখন পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। চারদিক থেকে খোঁজা হলো। এখন তো তারা বিপদে পড়ে গেছে। তো এখন সবাই মাশওয়ারা করলো কি করা যায়, যে চলো আমরা অন্ততপক্ষে এর লাশটা নিয়ে আমরা রাস্তার পাশে যাই। যদি কোনো এরকমভাবে আলেম অথবা কোনো এরকমভাবে যদি মোটামুটি নামাজ পড়াইতে পারে এরকম যদি লোক পাই, অন্ততপক্ষে জানাজাটা দিয়া তারপর আমরা দাফন করতে পারবো।
তো সর্বসম্মতিক্রমে তাদের কথা হইলো ঠিক আছে তাহলে চলো। তো লাশ নিয়ে অনেকক্ষণ ফজরের পর থেকে তারা অপেক্ষা করতেছে, কোনো লোক নাই। হঠাৎ করে একজন তৎকালীন সময়ের ভিতরে সরকারি চাকরিজীবী সাইকেল দিয়ে আসতেছে, মাথায় টুপি। তো তারা বুঝতে পারলো যে এই লোকটা জানাজা পড়াতে পারবে। তো বললো যে ভাই আপনার পরিচয় কি, কোথায় কি থাকেন? বলে আমি এরকম চাকরি করি, আমি এখন যাইতেছি আমার অফিসের কাজে। তো আপনি একটু দয়া করে আমাদের যে এই লোকটা মারা গেছে, আমাদের এখানে কেউ আমরা জানাজা পড়াতে পারি না, আমরা জানি না, তো আপনি একটু অন্তত পক্ষে জানাজাটা একটু পড়ান, আমরা এরপরে দাফনের ব্যবস্থা করব। তো লোকটি বলল আচ্ছা ঠিক আছে। জানাজা নামাজ যেহেতু ফরজে কিফায়া, আর যেহেতু এখানে কেউ পড়াইতে পারে না, তো আমারও তো একটা দায়িত্ব আছে, পড়াতে হবে। তো তিনি জানাজা নামাজ পড়ালেন। এরপরে তিনি আবার দাফনেও অংশগ্রহণ করলেন। যখন ওই লোকটাকে দাফন করা হলো, অসতর্কতা অবস্থায় ওই লোকের কিছু অফিসিয়াল কাগজপত্র, খুব মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কাগজ, সেটা কবরের ভিতরে পড়ে গেছে, উনি আর জানতেন না। উনি যখনই অফিসে গেছেন, যখনই নিজের পকেটে এবং ব্যাগে যখনই হাত দিল, তখন আর কোথাও পাইতেছে না। অনেক চিন্তা করলো যে কোথায় হারাবে, হারানোর তো কথা না, আমি তো এভাবেই রাখছিলাম। হঠাৎ তার মনে সন্দেহ হলো যে যখন আমি এরকমভাবে ওই লোকটাকে জানাজা দেওয়ার পরে দাফন করেছি, তো মনে হয় কবরের ভিতরে পড়ে গিয়েছে, এটাই হতে পারে। তো তিনি আবার সাইকেলে করে আবার ব্যাক করলেন। ব্যাক করার পরে উপস্থিত লোকদেরকে বলতেছে ভাই আমার কিছু গুরুত্বপূর্ণ কাগজ, যেগুলো ছাড়া আমার কর্মরত অবস্থায় সেখানে যাওয়া সম্ভব না, আমি কর্মচ্যুত হয়ে যেতে পারি, আমার চাকরি চলে যেতে পারে, কাগজগুলো আমার লাগবে, তোমরা পেয়েছো নাকি বলে না। আমার মনে হয় কবরের ভিতরে পড়েছে, তাড়াহুড়া করে আমি ব্যস্ত ছিলাম। যখন আমি এরকমভাবে দাফনের কাজে অংশগ্রহণ করেছি, মনে হয় কবরে পড়ে গিয়েছে। আমি একটু কবরটা একটু খুঁজতে চাই, সেখান থেকে বের করতে চাই এবং দেখতে চাই পাই কিনা, তোমাদের কোনো অসুবিধা আছে নাকি? বলে না, আমাদের কোনো অসুবিধা নাই, বেশি সময় হয় নাই, মাত্র 1 ঘন্টার মতো সময় হবে, লাশের পচন ধরে নাই, কিছুই হয় নাই, আমি একটু দেখতে চাই, তোমাদের যদি অনুমতি থাকে। বলে আছে, অসুবিধা নাই। যারা এরকমভাবে দাফন কাফনে যারা জানা যায়, যারা অংশগ্রহণ করেছিল, অনেক লোকের ভিড়। এইবার ওই লোক বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহর নাম নিয়ে দুরূদ শরীফ পড়ে ইস্তেগফার পড়ে কবরের উপরে যখন কোদাল চালাইল, বাস যখন উঠানো শুরু করলো, এক এক করে 2টা বার যখন উঠাইল, উপস্থিত লোকেরা দেখলো এত সুন্দর ঘেরান, এত সুন্দর ঘেরান, আতরের ঘেরান না ফুলের ঘেরান, এত সুন্দর হতে পারে না। আতরের ঘেরান এরকম তো না, আমরা তো আতর ব্যবহার করি। নবীজি বলেছেন আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হবে, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত হবে, বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। উপস্থিত লোকেরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। আস্তে আস্তে পুরো এলাকার ভিতরে সুগন্ধ ছড়ায় গেল, লোকেদের হাজির কোথা থেকে এত সুন্দর সুগন্ধ আসতেছে, কারণটা কি? যখন পরিপূর্ণভাবে বাসগুলি উঠিয়ে যখন ডেড বডিটা উন্মুক্ত হয়ে গেল, ওই আল্লাহর বান্দা সহ সবাই দেখতেছে ওই লোকটার কাফনের উপরে এরকমভাবে বিভিন্নভাবে ফুলের পাপড়ি দিয়া বর্ধিত করে রাখলো, আর ওই ফুলের পাপড়ির থেকে চারদিকে সুঘ্রাণ ছড়াচ্ছে, বলি সুবহানাল্লাহ। তিনি দেখতেছেন মাথার এক পাশে তার কাগজগুলি আলাদা করা, এত সুঘ্রাণ। এইবার তিনি নির্ভয়ে কবরে নামলেন। এটা কোনো সাধারণ মানুষের কবর না, নিশ্চয়ই দুনিয়াতে যে ভালো আমল করেছে, সাধারণ এক কৃষক কি আমল এরকম করলো? কবরটাকে আবার আগের মতন করে দিয়ে মাটি চাপা দিয়ে ওই লোক বলল চাকরি পরে হবে, আজকে আমি এই লোকটার বাড়িতে যাব, লোকটা কি আমল করে আমার জানতেই হবে। ঘরের ভিতরে জিজ্ঞেস করলো স্ত্রী এবং সন্তানকে, বাইরে দাঁড়িয়ে বললো আমি অমুক, আমি এই ঘরের যে কর্তা ছিল আমি তার জানাজা পড়িয়েছি, আমি জানতে চাই কি আমল করতো। ঘরের ভিতর থেকে ওই লোকের স্ত্রী বলল 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করত, তবে সে
কোরআন পড়তে পারতো না। একটা কোরআন শরীফ ছিল, কোন রকম পুরনো সে আদর করে মহব্বত করে কাপড়ের গিলাপ লাগায় উপরে রাখতো। আশেপাশে কোরআন পড়ানোর মানুষ ছিল না, কলেজার ভিতরে কোরআন রাতি রাখতো। আর কোরআনের যে খালো লেখাগুলি আছে, লেখায় হাত দিয়ে বলতো, ये मेरा मौला का फरमान, मेरे मौला भी साच कहा, ये मेरे मौला का फरमान। বলেন সুবহানাল্লাহ। হাত দিতে এরকম ভাবে আঙ্গুল দিয়ে দিয়ে স্পর্শ করতো আর বলতো, এটা আমার মাবুদ সৃষ্টিকর্তার কথা, তিনি যেটা বলেছেন সত্য বলেছেন। এরকম কিছু বলে হাউমাউ করে কান্না করে কোরআনটা আবার জায়গা মতো রেখে দিতে। কোরআন পড়তে পারতো না। মনে হয় কোরআনের মহব্বতের কারণে, কোরআনের প্রতি ভালোবাসা থাকার কারণে আমার মাওলা তার কবরটাকে এরকমভাবে সুঘ্রাণে মোহিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, এর জন্য অবশ্যই আমাদের ভ্রুক্ষেপ করা উচিত। আমরা কোরআন যাতে পড়তে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুক, আমরা বলে আমিন। সুন্দর করে তার তিলের সহিত পড়তে হবে। নবীজি বলেছেন সুন্দর করে সুর করে তার তিলের সহিত যে কোরআন পড়ে না, সে আমার উম্মত না। নবীজি বলেছেন লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে ব্যক্তি কোরআনকে যথেষ্ট মনে করে না, কোরআন যে সুন্দর করে পড়ে না, কোরআন যে সুর দিয়ে ভালো করে সে পড়ে না, সে আমার উম্মতের মধ্যে গণ্য হতে পারে না। এর জন্য কোরআন শরীফ খুব মহব্বতে, খুব ভালোবেসে এই কোরআন পড়ব। আল্লাহ তৌফিক দান করেন, আমরা বলি আমিন। তৎকালীন সময়ের ভিতরে আবু জাহেল, আখনাস ইবনে সুরাইক এবং আবু সুফিয়ান তিনজনে তাড়াতাড়ি ডিক্লার দিয়ে দিল, وقال الذين لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। তোমরা কোরআন শুনতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। কোরআন যদি তোমাদের সামনে উপস্থাপন করা হয়, তাহলে তোমরা তালি বাজাইবা কোরআনের সামনে, মানুষ যেন কোরআন না শুনতে পারে। ডিক্লার দিল তারা তিনজন। লোকদেরকে থামাইতে পারতেছে না। পরের দিন আবার চূড়ান্ত পর্যায়ে ডিক্লার দিল, যারা কোরআন শুনবে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এখন সকলে চিন্তা করলো, নেতারা কোরআন তো আজকে কেউ শুনতে চাইবে না। আজকে সুযোগ, কোরআন না শুনলে আমার রাতে ঘুম আসবে না। আবু জাহেল গেল, আবু সুফিয়ান গেল, আখনাস ইবনে সুরাইক গেল। হাদিসের কথা বলতেছে, এই কোনো বানোয়ারি কথা না। তিনজন কোরআন শুনতে শুনতে, নবীজি তাহাজ্জুদের সময় কোরআন তেলাওয়াত করতেছেন। তিনজন এরকমভাবে ছোট ছোট খেজুর গাছ শুনতেছে, কেউ যেন না দেখে। যখন আকাশটা উন্মুক্ত হয়ে গেল, হালকা হালকা ফজরের সময় সাদা হয়ে গেল, দেখে এরকম খেজুর গাছের ছোট ছোট গাছগুলি নড়তেছে। ওই জায়গায় দেখায় নড়তেছে, এই জায়গায় দেখে নড়তেছে। আবু জাহেল বলতেছে, এখানে কে? আবু সুফিয়ান বলল, নেতা আমি। আবু সুফিয়ান বলতেছে, ওই জায়গায় কে? আখনাস ইবনে সুরাইক বলল যে নেতা আমি। হায় হায়, আবু জাহেল সবাই বলতেছে, নেতা কালকেই তো ডিক্লার দিলেন, বড় বড় ভাষণ দিলেন, কাম দাম নে কি করলেন? বলতেছে, কি করব, মনে করছি আজকে তোমরা কেউ আইবা না। আর আমি এরকমভাবে চিন্তা করলাম, কে আয় এটা আমি একটু সেফটি সিকিউরিটির জন্য আমি একটু দেখি, কে আসে আজকের জন্যে। এর জন্য আমি আসছি, মোটামুটি কেউ আসে কিনা এটা দেখার জন্যে। আবু সুফিয়ান বলে, তাহলে আপনি আসলেন কেন? বলে, আমি তো এইটাই যে আমি চিন্তা করলাম যে আপনারা নেতা নুতা বা অন্য কেউ আবার আসেন কিনা এটা দেখার জন্য। তো আখনাস ইবনে সুরাইক সেও বলতেছে, হ্যাঁ নেতা আমিও এই কামে লেগে আইছি, গার্ড দেওয়ার জন্য আসছে যে কেউ আসে কিনা, আপনার কাছে খবরটা পৌঁছায় দেবো। অন দেখলাম আপনি এই কাম করে লাইছেন। আবু জাহেল, আবু সুফিয়ান, আখনাস ইবনে সুরাইক একজন আর একজনের দিকে তাকায় যে আসল কথা বলেন, আসল কথা কন। আসল কথা হইল আবু জাহেল গোমর ফাঁক করে দিছে। আবু জাহেলকে তখন জিজ্ঞাসা করলো আখনাস ইবনে সুরাইক, আচ্ছা বলেন তো, এই যে 3 দিন ধরে আমরা আসতেছি আর ধরা খাইতেছি, কালকে আসবো না পরশু আসবো না, তো 3 জন যে আসলাম, তো কি বুঝলেন কোরআন শুই না? আপনি তো বললেন যে এটা মানুষের তৈরি করা মতবাদ। একটা সূরা কাউসারকে চ্যালেঞ্জ করলো। তৎকালীন সময়ের ভিতরে চ্যালেঞ্জিং সিস্টেম হলো কি জানেন?
চ্যালেঞ্জিং কেউ যদি চ্যালেঞ্জ করে তো কাবার দেওয়ালে এরকমভাবে চ্যালেঞ্জ নামা লটকায় রাখতো। তো যার নামে চ্যালেঞ্জ করা হয়েছে সে যদি চ্যালেঞ্জ মোকাবেলা করে যদি কোনো উত্তর না দিতে পারতো তা সমাজের ভিতরে সে লাঞ্ছিত হইতো। যা তো চ্যালেঞ্জ, এখন তো চ্যালেঞ্জ করা হয় কি সাংবাদিক সম্মেলনে, মোবাইল এরকমভাবে চ্যালেঞ্জ করে, 20 টাকার 8 লাখ 10 লাখ টাকার চ্যালেঞ্জ করে। তো ওই সময় তো এগুলো ছিল না। ওই সময় চ্যালেঞ্জের চেষ্টাই হচ্ছে কাবা ঘরের ভিতরে লটকায় দিব। তো আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চ্যালেঞ্জ নামা লটকায় দিলেন। লটকায় দেওয়ার পরে হুদায়বিয়ার সন্ধির সময় এটা হয়েছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ার সন্ধি যখন এরকমভাবে লিখতেছিলেন, তো হুদায়বিয়ার সন্ধি লেখার সময় তাদেরকে বলা হয়েছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরাইশের মাধ্যমে এটি একটা সন্ধি প্রস্তাব, সন্ধি স্থাপনা। তো এটি যখন বলল তখন ওই সময় অনেকে বাকরা দিল, আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো মানি না, এইটা যদি মানতাম তাহলে তো আর কোনো চিন্তা থাকতো না। তো এইটা যখন মানি না, এইটাকে বাদ দিয়া তারপর তোমরা ব্যবস্থা করো যে সন্ধি, এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই রাসূলুল্লাহ শব্দটি বাদ দিতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। প্রথম লাগলো হাদা মা সালাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ, কয়টা বাদ দাও। হযরত আলীকে আল্লাহর নবী বললেন, ওয়ালি বাদ দাও। আলী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা বাদ দেওয়ার আমার কোনো ক্ষমতা নাই। নবীজি বললেন, আমার কাছে দাও। আল্লাহর নবী নিজে লিখলেন, হাদা মা সালাহা মুহাম্মদ বিন আব্দুল্লাহ কুরাইশান। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কোন ইউনিভার্সিটিতে পড়েছেন? কোন স্কুলে পড়েছেন? কোন কলেজে পড়েছেন? কোন মক্তবে পড়েছেন? মক্তবে পড়ে নাই, আলীর থেকে নিয়ে নিজে লেখা দিল। তাহলে এই লেখা কে শিখাইলো? নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন। আর নবীদের উপর নাজিল হয়েছে, নিশ্চয়ই নবীজি সত্য নবী। বলেন সুবহানাল্লাহ। তো কাবা ঘরে যখন লটকায় দেওয়া হলো সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এই তিনটা অক্ষর যখন লাগলো পদ্ম না গদ্য না। বলেন সুবহানাল্লাহ। এখন তারা চিন্তায় পড়ে গেল যে কি লিখবো আমি, কারণ তো 4 লাইন পংক্তি মিলাইতে হবে, এটাও তো নাই। শেষ পর্যন্ত তারা বাধ্য হইল যে অপমান হব, লেখলো লাইসা হাদা কালামিল বাশার। বলেন সুবহানাল্লাহ। এইটা তারা লেখলো, কাবা ঘরের দেওয়ালে টাঙ্গায় দিল সূরা কাউসারের নিচে, যে এইটা কোনো দুনিয়ার মানুষের কালাম না, এটা হচ্ছে রবের পক্ষকৃত কালাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে তারা লেখলো রবের পক্ষ থেকে আসছে, সেটা তো আল্লাহর নবীও বলছিল, ঠিক কিনা জোরে বলেন। তাহলে কি তারা হারলো না জিতলো? জোরে বলেন, হারলো না জিতলো? তারা হারলো, ইসলাম জিতেছে। সম্মানিত ভাইয়ের আমার, নবীজির মুজিজা, কোরআনের মুজিজা আর কত বলবো, অনেক আছে। তো শেষ পর্যন্ত তারা তিনজন একজন আরেকজনের সাথে কথা বলে আর বলতেছে যে রিডার কামটা তো এরকম ভাবে করে ফেললেন, তো কারণটা কি করলেন আপনি? বলে যাই বলি না কেন শোনো, আসল কথাই কি কোরআন সত্য, সব সত্য। বলে মানতে পারেন না কেন? বলে মানতে পারি না এর জন্যে মুহাম্মদ ওই দলের, আমরা হয়েছে এই দলের। ও তো নবী দেখাইছে, আমরা তো দেখাইতে পারলাম না। আমরা এরকমভাবে যুদ্ধ বিগ্রহ ছিলাম, তারা যদি 1 লাখ টাকা নষ্ট করতো, আমরা এরকমভাবে 1 কোটি দিরহাম নষ্ট করতাম, তাহলে তো তাদের কাছ থেকে পিছায় পড়বো। একটা মাত্র কারণে, দলগত কারণে ওরা ঈমান আনতে পারে নাই, ঠিক কিনা জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, প্রমাণ হয়েছে কোরআন লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক তৌফিক দিলে আরেকদিন ইনশাআল্লাহ বুঝাবো। সুতরাং কোরআনের ব্যাপারে, নবীজির ব্যাপারে কেউ কোনো বিদ্রুপ ছড়াক, কেউ কোনো এরকম ভাবে অপপ্রচার চালাক, এটা আমরা চাই না। আর যারা এরকম ভাবে করবে তাদেরকে ইমানি দায়িত্ব হচ্ছে প্রতিহত করা, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ কোরআনের আলোয় জীবনকে আলোকিত করার তৌফিক দান করেন। কোরআন আছে যেখানে আমরা থাকবো।